একদিন মদিনাবাসীদের অপেক্ষার প্রহর শেষ হয়ে গেল। মদিনাবাসী অপেক্ষায় আছে, তাকিয়ে দেখলো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে আসতেছেন। যে সমস্ত সাহাবীরা নবীজিকে স্বাগত জানানোর জন্য এসেছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারই সন্তান ছিল হযরতে তলহা। বাবার হাত ধরে এভাবে দাঁড়িয়েছিল রসুলকে স্বাগতম জানানোর জন্য। যখনই রসুলকে দেখতে পেল, বাবার হাতটা ছেড়ে দিয়ে রসুলের কাছে হযরতে তলহা গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা, ওগো নবীজি আমি তলহা আপনাকে বড় ভালোবাসি, বড় মহব্বত করি। ছোট্ট সাহাবী নবীজিকে কথা বলার পরে আল্লাহর নবী পরীক্ষা করার জন্য মজা করে বললেন, মুখে দাবি করলে হবে না ভালোবাসো, আমাকে যে ভালোবাসো এটার জন্য তুমি কি করতে রাজি? নবীজি এই কথা বলার পরে ছোট্ট সাহাবী হযরতে তলহা বলে, মুরনি বিমা শিতা, ও নবী আপনি যা ইচ্ছা তা আমাকে আদেশ করেন, ফালা আসি লাকা আমরা, আজকে আপনি আমার ভালোবাসা প্রকাশের জন্য যা বলবেন আমি তাই করব, আপনার আদেশের অমান্য আমি করব না। ছোট্ট সাহাবী কথা বলার পরে যে হ্যাঁ, ছোট্ট সাহাবী বলতেছে আপনি আদেশ করে দেখেন, আপনার ভালোবাসা প্রকাশের জন্য যা করতে বলবেন তাই করব। রাসূল বড় আশ্চর্য হয়ে গেল। হাদিসের মধ্যে আসছে, ফাজিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিযালিকা ওয়া হুয়া গোলাম। ছোট্ট সাহাবী তলহার এই কথা শুনে রাসূল বড় আশ্চর্য হয়ে গেলেন, কেননা সে ছোট্ট মানুষ, এত সুন্দর কথা কিভাবে বলে। আল্লাহর নবী এবার মজা করে বললেন, ও তলহা যদি তুমি আমাকে ভালোবেসেই থাকো, আমার ভালোবাসা প্রকাশের জন্য যাও যাও, ওই যে তোমার বাবা বরা দাঁড়িয়ে আছে, তোমার বাবা বারাকে হত্যা করো, ফাকুতুল আবাকা। নবীজি এটা আদেশ করার সাথে সাথে ছোট্ট সাহাবী এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে থাকেনি। নিজের কাছে ছোট্ট একটা ছুরি ছিল, ছুরিটা নিয়ে নিজের বাবাকে রাসূলুল্লাহর আদেশ পালন করার জন্য, হত্যা করার জন্য ছুটে যাচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এ তলহা আয় আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আমি তো বাবা আর সন্তানের সম্পর্ক ছিন্ন করার জন্য দুনিয়াতে আসিনি। আন্নী লাম উবআস বিকতিআতি রাহিমিন, পরীক্ষা করার জন্য বলেছিলাম যে দেখি তোর অন্তরে আমার মহব্বত বেশি না বাবার মহব্বত বেশি। ও তলহা বাবাকে হত্যা করা লাগবে না, আয় আয়, ফিরে আয়। বাবা আর সন্তানের সম্পর্ক জোড়া দেওয়ার জন্যই তো আমি বিশ্বনবী দুনিয়াতে এসেছি। ভালোবাসা পরীক্ষার মধ্যে তলহা উত্তীর্ণ হয়ে গেলেন। রাসূলুল্লাহ বড়ই মহব্বত করতেন, ভালোবাসতেন হযরতে তলহাকে। কিছুদিন পরে হাদিসের মধ্যে আসছে, রাসূলের ছোট্ট আশিক তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। বিশ্বনবী ওনাকে দেখার জন্য গেলেন। হযরতে তলহাকে দেখে নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। আর তলহার পরিবারকে গোপনে গিয়ে বলতেছে, ও তলহার পরিবার, তলহার তো আর বেশি সময় বাকি নেই, যদি তলহার ইন্তেকাল হয়ে যায় আমাকে খবর দিবে, আমি আসব, নিজে তলহার জানাজা পড়াবো। আমরা তো সুবহানাল্লাহ বলেছি। তলহা নবীজি যাওয়ার পরই তার মা বাবাকে বলে, ও মা, ও বাবা, আল্লাহর নবী গোপনে আপনাদেরকে কি বলে গিয়েছেন? মা বাবা বলতে চাই না, তারপরেও বলল, নবীজি বলেছেন তলহা তোমার যদি ইন্তেকাল হয়ে যায় নবীজিকে জানাতাম, নবীজি এসে তোমার জানাজা পড়বে, তোমাকে নিজের হাতে দাফন কাফন করবে। হযরতে তলহা মা বাবাকে বলে, না না না, আমি যদি মৃত্যুবরণ করি, দাফিনুনি ওয়া আলহিকুনি বিরব্বি আযজা ওয়া জাল, গোপনে তোমরা আমাকে দাফন করে দিবে, আমার আল্লাহর সাথে আমাকে মোলাকাত করার সুযোগ করে দিবে, আমার নবীকে আমার জানাজায় উপস্থিত হওয়ার জন্য বলবে না। অনেকে হয়তো আশ্চর্য হচ্ছেন, কেনই বা একজন সাহাবী নিজের জানাজায় রাসূলকে আসার জন্য মা বাবাকে নিষেধ করে। হাদিসের মধ্যে এসেছে, হযরতে তলহা মা বাবাকে বলে, ওয়ালা তাদউ রাসূলুল্লাহ, আমি মারা যাওয়ার পরে আমার রাসূলকে তোমরা খবর দিবে না। কারণ কি? কারণ হলো হযরতে তলহা বলে, আমার জানাজায় উপস্থিত হওয়ার জন্য মদিনা থেকে রাসূল আসবে।
মদিনা থেকে আমার বাড়ি পর্যন্ত কত ইহুদিদের ঘর বাড়ি আছে, কত ইহুদিরা আছে, কত রসুলের দুশ্মনেরা আছে। আমার জানাজায় অংশগ্রহণ করার জন্য যদি আমার নবী আসতে গিয়ে কোনো ইহুদির হাতে আক্রান্ত হয়, কোনো ইহুদি যদি আমার নবীর কোনো ক্ষতি করে ফেলে, তাহলে আমি তলহা কখনো শান্তি পাব না। আরেক বর্ণনায় এসেছে হযরতে তলহা বলে, যদি দিনের বেলা আমার মারা যায় মা, তাহলে রাসূলকে খবর দিও। রাত্রি বেলা যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমার রাসূলকে খবর দিও না, খবর দিও না। রাত্রিবেলা ইন্তেকাল হয়েছে, মা বাবা আত্মীয় স্বজন মিলে হযরতে তলহাকে দাফন কাফন শেষ করে দিয়েছে। আল্লাহর নবী সকালবেলা যখন খবর পেলেন হযরতে তলহার ইন্তেকাল হয়ে গিয়েছে, দাফন কাফনের কাজ শেষ হয়ে গিয়েছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, কি ব্যাপার, আমি না তলহার পরিবারকে বলেছিলাম আমাকে যেন তারা খবর জানায়, কেন জানালো না? এবার তলহার পরিবার বলে, ইয়া রাসূলুল্লাহ, চেয়েছিলাম আপনাকে জানাতে, কিন্তু আপনার ছোট্ট সাহাবী আপনার আশেক আমাদেরকে জানাতে দেয়নি। কেন জানাতে দেয়নি? এবার তার পরিবার বলে, সে বলতেছে যদি আপনি জানাজায় উপস্থিত হতে গিয়ে আপনার কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে তলহা সহ্য করতে পারবে না। আল্লাহর নবীর মোহাব্বত, তার প্রতি নবীর মোহাব্বত আরো বেড়ে গেল। সাহাবায়ে কেরামকে নিয়ে তলহার কবরের পাশে গেলেন। আল্লাহর নবী তলহার কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করলেন আর আল্লাহর কাছে মুনাজাত করে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মাল কি তলহা তাদহাকু ইলাইহি ওয়া ইয়াদহাকু ইলাইক। আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ, আমার তলহার সাথে যখন আপনার সাক্ষাৎ হবে, তলহা আমাকে বড় মোহাব্বত করতো, ভালোবাসতো, যখন তোমার সাথে আল্লাহ আমার তলহার সাক্ষাৎ হবে, তখন সাক্ষাৎটা যেন এমন হয়, আল্লাহ তলহা তোমাকে দেখে যেন হাসে, তুমিও যেন তলহাকে দেখে হাসো। বাড়িতে নিয়ে যাওয়ার পরে, হুশে আসার পরে সর্বপ্রথম হযরতে আবু বকর চোখটা খোলার পরে মার দিকে তাকিয়ে বলে, ও মা, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি কেমন আছে? হযরত আলী বলেন, এই যে নিজের জীবনের কোনো পরোয়া করলেন না, ভরপুর কাফের মজলিসদের মধ্যে গিয়ে সেখানে তাদের প্রতিবাদ করলেন, রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা প্রকাশ করলেন। তার মানে কি হযরত আলী বুঝাচ্ছিলেন যে সবচেয়ে বড় বীর তো তিনি, জানেন যে নিজের জীবন বিপন্ন হবে, তারপরেও রাসূলুল্লাহর মহব্বত প্রকাশের জন্য কাফেরদেরকে কোনো পরোয়া করেননি। অমুসলমান, আমাদেরকেও মনে রাখতে হবে, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, নবীর সম্মান রক্ষা করার জন্য ইমানদার আমাদের দল ভিন্ন হতে পারে, মত ভিন্ন হতে পারে, এক ক্ষেত্রে আমরা সবাই এক, সেটা হলো আমাদের নবী, বিশ্ব নবী। যখনই দেখব নবীজির ইজ্জতের উপর কোনো আঘাত আসতেছে, সম্মানের উপর আঘাত আসতেছে, হযরতে আবু বকর যেমন নিজের জীবনের কোনো পরোয়া করেননি, আমরাও নিজের জীবনের কোনো পরোয়া করব না। রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য জীবন দিতে কারা কারা রাজি? আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। এজন্য বলবো, ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা আমার, সাহাবায়ে কেরামের দিলে রাসূলুল্লাহর মহব্বত ছিল জীবনের চেয়ে বেশি। সাহাবায়ে কেরাম নিজের বাবার চেয়ে বেশি মহব্বত করতেন রাসূলুল্লাহকে। মদিনার মধ্যে মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে ছিল মুনাফিক সর্দার, তার ছেলে ছিল, নাম হলো আব্দুল্লাহ। বাবা হলো মুনাফিক, কিন্তু ছেলে হলো পাক্কা একজন ইমানদার। সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী একদিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় মরুভূমির মধ্যে হাঁটতে গেলে বালু উঠাউঠি করে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের গায়ের মধ্যে কিছু বালু লাগার পরে নবীজিকে কটাক্ষ করে কথা বলল, হাই হাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের পায়ের বালু আমার শরীরে লেগে গেল। এই কথাটা শোনার পরে ওই মজলিসের মধ্যে সাহাবীদের জামাতের মধ্যে তারই সন্তান ছিল আব্দুল্লাহ। আল্লাহর নবীর কাছে গিয়ে হযরত আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আদেশ করেন, আল্লাহর কসম, এমন বাবার আমার দরকার নেই যে বাবা আপনার সাথে বিরোধিতা করে, এমন বাবার আমার দরকার নেই যে বাবা আপনাকে কটাক্ষ করে। একটাবার অনুমতি দেন, বাবার কল্লাটা আপনার কাছে এনে দিব। তার মানে সাহাবীদের অন্তরে বাবার চেয়ে রাসূলুল্লাহর মহব্বত বেশি, ঠিক কিনা?
এ কারণে আমরাও যদি প্রকৃত ইমানদার হতে চাই, নিজের মা বাবা, দল, নেতা, পরিবার, পরিজন, সন্তানাদি, ব্যবসা, চাকরি সবকিছুর চেয়ে মোহাব্বত হতে হবে রাসূলুল্লাহর, ঠিক কিনা? আর না হয় আমরাও প্রকৃত ইমানদার হতে পারবো না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বাবার চেয়ে বেশি রাসূলকে মোহাব্বত করতেন। এটার দৃষ্টান্ত বোঝানোর জন্য আরেকটা হাদিস আমি আপনাদের সামনে বলি। হাদিসের কিতাবের নাম হলো মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ। নবীজির একজন ছোট্ট সাহাবী ছিলেন, নাম হলো তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবার নাম হলো তলহা ইবনে বরা। বরা হলো বাবার নাম, ছেলের নাম হলো তলহা। ছোট্ট সাহাবী মদিনার মধ্যে প্রতিদিন মদিনাবাসীরা যখন শুনতে পেল রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন, মদিনার সাহাবীরা প্রতিদিন রাসূলুল্লাহকে স্বাগতম জানানোর জন্য মদিনার বাহিরে চলে আসতো। একদিন মদিনাবাসীদের অপেক্ষার প্রহর শেষ হয়ে গেল। মদিনাবাসী অপেক্ষায় আছে, তাকিয়ে দেখলো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে আসতেছেন। যেই সমস্ত সাহাবীরা নবীজিকে স্বাগত জানানোর জন্য এসেছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারই সন্তান ছিল হযরতে তলহা। বাবার হাত ধরে এভাবে দাঁড়িয়েছিল রাসূলকে স্বাগতম জানানোর জন্য। যখনই রাসূলকে দেখতে পেল, বাবার হাতটা ছেড়ে দিয়ে রাসূলের কাছে হযরতে তলহা গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা, ওগো নবীজি আমি তলহা আপনাকে বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি। ছোট্ট সাহাবী নবীজিকে কথা বলার পরে আল্লাহর নবী পরীক্ষা করার জন্য মজা করে বললেন, মুখে দাবি করলে হবে না ভালোবাসো, আমাকে যে ভালোবাসো এটার জন্য তুমি কি করতে রাজি? নবীজি এই কথা বলার পরে ছোট্ট সাহাবী হযরতে তলহা বলে, মুরনি বিমা শিতা, ও নবী আপনি যা ইচ্ছা তা আমাকে আদেশ করেন, ফালা আসি লাকা আমরা, আজকে আপনি আমার ভালোবাসা প্রকাশের জন্য যা বলবেন আমি তাই করব, আপনার আদেশের অমান্য আমি করব না। ছোট্ট সাহাবী কথা বলার পরে যে হ্যাঁ, ছোট্ট সাহাবী বলতেছে আপনি আদেশ করে দেখেন, আপনার ভালোবাসা প্রকাশের জন্য যা করতে বলবেন তাই করব। রাসূল বড় আশ্চর্য হয়ে গেল। হাদিসের মধ্যে আসছে, ফাজিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিযালিকা ওয়া হুয়া গোলাম। ছোট্ট সাহাবী তলহার এই কথা শুনে রাসূল বড় আশ্চর্য হয়ে গেলেন, কেননা সে ছোট্ট মানুষ, এত সুন্দর কথা কিভাবে বলে। আল্লাহর নবী এবার মজা করে বললেন, ও তলহা যদি তুমি আমাকে ভালোবেসেই থাকো, আমার ভালোবাসা প্রকাশের জন্য যাও যাও, ওই যে তোমার বাবা বরা দাঁড়িয়ে আছে, তোমার বাবা বারাকে হত্যা করো, ফাকুতুল আবাকা। নবীজি এটা আদেশ করার সাথে সাথে ছোট্ট সাহাবী এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে থাকেনি। নিজের কাছে ছোট্ট একটা ছুরি ছিল, ছুরিটা নিয়ে নিজের বাবাকে রাসূলুল্লাহর আদেশ পালন করার জন্য, হত্যা করার জন্য ছুটে যাচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এ তলহা আয় আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আমি তো বাবা আর সন্তানের সম্পর্ক ছিন্ন করার জন্য দুনিয়াতে আসিনি। আন্নী লাম উবআস বিকতিআতি রহিমিন, পরীক্ষা করার জন্য বলেছিলাম যে দেখি তোর অন্তরে আমার মোহাব্বত বেশি না বাবার মোহাব্বত বেশি। ও তলহা বাবাকে হত্যা করা লাগবে না, আয় আয়, ফিরে আয়। বাবা আর সন্তানের সম্পর্ক জোড়া দেওয়ার জন্যই তো আমি বিশ্বনবী দুনিয়াতে এসেছি। ভালোবাসা পরীক্ষার মধ্যে তলহা উত্তীর্ণ হয়ে গেলেন। রাসূলুল্লাহ বড়ই মোহাব্বত করতেন, ভালোবাসতেন হযরতে তলহাকে। কিছুদিন পরে হাদিসের মধ্যে আসছে, রাসূলের ছোট্ট আশিক তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। বিশ্বনবী ওনাকে দেখার জন্য গেলেন। হযরতে তলহাকে দেখে নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। আর তলহার পরিবারকে গোপনে গিয়ে বলতেছে, ও তলহার পরিবার, তলহার তো আর বেশি সময় বাকি নেই, যদি তলহার ইন্তেকাল হয়ে যায় আমাকে খবর দিবে, আমি আসব, নিজে তলহার জানাজা পড়াবো। আমরা তো সুবহানাল্লাহ বলেছি। তলহা নবীজি যাওয়ার পরই তার মা বাবাকে বলে, ও মা, ও
ও বাবা, আল্লাহর নবী গোপনে আপনাদেরকে কি বলে গিয়েছেন? মা বাবা বলতে চাই না, তারপরেও বলল। নবীজি বলেছেন, তলহা তোমার যদি ইন্তেকাল হয়ে যায় নবীজিকে জানাতাম, নবীজি এসে তোমার জানাজা পড়বে, তোমাকে নিজের হাতে দাফন কাফন করবে। হযরতে তলহা মা বাবাকে বলে, না না না, আমি যদি মৃত্যুবরণ করি, দাফিনুনি ওয়া আলহিকুনি বিরব্বি আযজা ওয়া জাল, গোপনে তোমরা আমাকে দাফন করে দিবে, আমার আল্লাহর সাথে আমাকে মোলাকাত করার সুযোগ করে দিবে, আমার নবীকে আমার জানাজায় উপস্থিত হওয়ার জন্য বলবে না। অনেকে হয়তো আশ্চর্য হচ্ছেন, কেনই বা একজন সাহাবী নিজের জানাজায় রাসূলকে আসার জন্য মা বাবাকে নিষেধ করে। হাদিসের মধ্যে এসেছে, হযরতে তলহা মা বাবাকে বলে, ওয়ালা তাদউ রাসূলাল্লাহ, আমি মারা যাওয়ার পরে আমার রাসূলকে তোমরা খবর দিবে না। কারণ কি? কারণ হলো হযরতে তলহা বলে, আমার জানাজায় উপস্থিত হওয়ার জন্য মদিনা থেকে রাসূল আসবে। মদিনা থেকে আমার বাড়ি পর্যন্ত কত ইহুদিদের ঘর বাড়ি আছে, কত ইহুদিরা আছে, কত রাসূলের দুশমনেরা আছে। আমার জানাজায় অংশগ্রহণ করার জন্য যদি আমার নবী আসতে গিয়ে কোনো ইহুদির হাতে আক্রান্ত হয়, কোনো ইহুদি যদি আমার নবীর কোনো ক্ষতি করে ফেলে, তাহলে আমি তলহা কখনো শান্তি পাব না। আরেক বর্ণনায় এসেছে, হযরতে তলহা বলে, যদি দিনের বেলা আমার মারা যায় মা, তাহলে রাসূলকে খবর দিও। রাত্রি বেলা যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমার রাসূলকে খবর দিও না, খবর দিও না। রাত্রিবেলা ইন্তেকাল হয়েছে, মা বাবা আত্মীয় স্বজন মিলে হযরতে তলহাকে দাফন কাফন শেষ করে দিয়েছে। আল্লাহর নবী সকালবেলা যখন খবর পেলেন হযরতে তলহার ইন্তেকাল হয়ে গিয়েছে, দাফন কাফনের কাজ শেষ হয়ে গিয়েছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, কি ব্যাপার? আমি না তলহার পরিবারকে বলেছিলাম আমাকে যেন তারা খবর জানায়, কেন জানালো না? এবার তলহার পরিবার বলে, ইয়া রাসূলুল্লাহ, চেয়েছিলাম আপনাকে জানাতে, কিন্তু আপনার ছোট্ট সাহাবী আপনার আশেক আমাদেরকে জানাতে দেয়নি। কেন জানাতে দেয়নি? এবার তার পরিবার বলে, সে বলতেছে যদি আপনি জানাজায় উপস্থিত হতে গিয়ে আপনার কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে তলহা সহ্য করতে পারবে না। আল্লাহর নবীর মোহাব্বত, তার প্রতি নবীর মোহাব্বত আরো বেড়ে গেল। সাহাবায়ে কেরামকে নিয়ে তলহার কবরের পাশে গেলেন। আল্লাহর নবী তলহার কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করলেন আর আল্লাহর কাছে মুনাজাত করে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা আলকি তলহা তাদহাকু ইলাইহি ওয়া ইয়াদহাকু ইলাইক। আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ, আমার তলহার সাথে যখন আপনার সাক্ষাৎ হবে, তলহা আমাকে বড় মোহাব্বত করতো, ভালোবাসতো, যখন তোমার সাথে আল্লাহ আমার তলহার সাক্ষাৎ হবে, তখন সাক্ষাৎটা যেন এমন হয়, আল্লাহ তলহা তোমাকে দেখে যেন হাসে, তুমিও যেন তলহাকে দেখে হাসো। সাহাবায়ে কেরাম নিজের সন্তানের চেয়ে বেশি রাসূলকে মোহাব্বত করতেন, নিজের মা বাবার চেয়ে বেশি, নিজের স্ত্রীর চেয়ে বেশি রাসূলুল্লাহকে মোহাব্বত করতেন। আর রাসূলকে মোহাব্বত করা এটা এমন একটা বড় জিনিস, যদি এই আমলটা থাকে জীবনে আর কিছু লাগবে না। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীর বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 6171 নাম্বার হাদিস। একজন সাহাবী এসে নবীজিকে প্রশ্ন করলেন, মাতাস সাআ, ওগো নবীজি, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে একটু বলে দেন। আল্লাহর নবী বললেন, ওমা আদাত্তা লাহা, কিয়ামত কখন হবে এটা জেনে তুমি কি করবে, বরং কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? সাহাবী বলে, কিয়ামতের জন্য তেমন কিছু প্রস্তুতি আমি নিতে পারিনি। আমার জীবনের বেশি নামাজ নেই, বেশি রোজা নেই, বেশি হজ যাকাত নেই, তবে ইল্লা আন্নী ওয়াহিব্বুল্লাহ ওয়া রাসূলা, জীবনের সবচেয়ে বড় একটা সম্বল আছে, আল্লাহকে ভালোবাসি, তার রাসূলকে বড্ড ভালোবাসি। আল্লাহর নবী সাহাবীর এই কথা শুনে বলল, আমার সাহাবী, তোমার কথাটা যদি সত্যই হয়, যদি তুমি আল্লাহকে ভালোবাসো আর যদি আমাকে যদি ভালোবেসে থাকো, তাহলে তুমিও সুসংবাদ গ্রহণ করো।
আলমারউ মা'a মান আহবাবতা, যে যাকে ভালোবাসবে তার হাসর নাসর তার সাথে হবে। যুবক ভাইরা, আমি তো বড় ভয় পাই, আমি বড় আক্রান্ত হই, বড়ই ব্যথিত হই যখন দেখি আমার যুবক ভাই রাসূলুল্লাহকে ভালোবাসে না, বরং খেলোয়াড়কে ভালোবাসে। আমার যুবক ভাইরা রাসূলুল্লাহকে ভালোবাসে না, আল্লাহকে ভালোবাসে না, খেলোয়াড়দেরকে ভালোবাসে, খেলোয়াড়দের জন্য জীবন দেয়। আমি বড় ব্যথিত হই, আমি বড় ভারাক্রান্ত হই। বলবেন হুজুর কিভাবে খেলোয়াড়দের জন্য জীবন দেয়? গত বছরই তো দেখেছি, আমি গফরগাঁও মাহফিলে গিয়েছি, সেখানে এসে এক যুবক কান্না করে বলতেছে, হুজুর আমার একজন বন্ধুর জন্য দোয়া করবেন। কিছুদিন আগে আবার এক বন্ধু আর্জেন্টিনার পতাকা উত্তোলন করতে গিয়ে কারেন্টের শর্ট খেয়ে মারা গিয়েছে। এমন যুবক আছে কিনা? আর্জেন্টিনার ব্রাজিলের যখন খেলা হচ্ছিল, কত জায়গায় তো আমরা সংবাদ পেয়েছি, পতাকা টাঙ্গাই দিয়ে ছাদ থেকে পড়ে মরেছে, কারেন্টের শর্ট খেয়ে পেয়ে মরে গিয়েছে। এরকম আমরা তো কত জায়গা থেকেই সংবাদ পেয়েছি। তাহলে আমার প্রশ্ন হলো, যুবকেরা মহব্বত করবে কাকে? আল্লাহকে। মহব্বত করবো আল্লাহর রসুলকে, আল্লাহকে, আল্লাহর রসুলকে মহব্বত করে, দিনকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বুলন্দ করতে গিয়ে জীবন যদি দেওয়ার প্রয়োজন হয় জীবন দিব। সেই জীবন হবে শাহাদাতি জীবন। আর কোনো খেলোয়াড়ের জন্য নয় সময়, কোনো নায়কের জন্য সময় নয়, গায়িকার জন্য নয়, দলের জন্য নয়, নেতার জন্য নয়। জীবনের সময়, জীবন পর্যন্ত আল্লাহ আল্লাহর রসুলের জন্য ব্যয় করতে কারা কারা রাজি আছি? হাতটা উঠিয়ে দেই। নারে তাকবীর, নারে তাকবীর, ইসলামী মহাসম্মেলন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের সকলের অন্তরে